আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি করে? আজকে ছোট্ট একটা গল্প বলবো, গল্পটা শুনবেন। আপনারা কেউ কারোর হিংসা করবেন না। যেমন অনেক জায়গাতে ভাই ভাই হিংসা হয়, আশপাশে হিংসা হয়, আত্মীয় স্বজন হিংসা হয়, জেলা জেলা হিংসা হয়। তো হিংসা হলে কি, আপনাদের বলি, একদিন একটা গাধা আর একটা কুকুর প্রতিযোগিতা হয়েছে যে এই গ্রাম থেকে যদি ওই গ্রাম যাইতে পারে তাহলে হেতে রাজা, যেতে আগে যাইতে হবে হেতে রাজা। কুকুর চিন্তা করলো আমি তো আগে চলে যেতাম, কারণ কুকুর দুইতে পারে, গাধা তো আস্তে আস্তে আগে। তো কুকুর আগে দিয়ে চলে গেছে, আগে দিয়ে চলে যান দিচ্ছে, হরে কুদরে গেছে আর পাশের আরো গ্রামের কুত্তে আসেনি, তাকে লগে ধরনা বেদার লাগিয়েছে, অতার লগে তো কেল্লা বেদার না, হেতে আস্তে 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 জাগাত চলে গেছে। জাগাত চলে যাবার হরে কুকুর বেজাল টেজাল করি যাই সাজন সিংহাসনে গাধা বসে রয়েছে। গাধা বসে রয়েছে, কিন্তু গাধা কিন্তু গুদুমিতেও কম হারে, এবং কি সে আর কুকুর কিন্তু দুধটু বেশি হারে, কিন্তু হেতের কির কারণে যাইতে পারে না, হিংসার কারণে। এক কুকুরে হিংসা করে, এই কারণে যাইতে পারে না। একদিন একটা লোক এক গ্রামে দুটা পণ্ডিত ছিল। দুটা পণ্ডিত বুঝেনি, যারা বিচার টিচার করে, আমরা সাধারণত যেটা নেতা বুঝি। এক নেতার কাছে একটা পাবলিক যাই কর, পণ্ডিত সাহেব অমুক পণ্ডিত কে রুম কার হিগে তো ছাগল। তো পণ্ডিত পাবলিক যাতে হাতে তো খাইছি না, হেদে আর কিছু কও না, হেদে চলে গেছে। যাই ওই পণ্ডিতের কাছে গেছে, যাই ওই পণ্ডিতের ক অমুক পণ্ডিত কে রুম কার হিয়া তো গরু। এখন পাবলিকটা হয়ে গেছে, কিরে এই পণ্ডিতে পাবলিক একদিন কিনলো বুদ্ধি করি বাইর যায়, সে বুদ্ধি করলো ধনপণ্ডিতের দাবাত দাম, একসাথে ধনপণ্ডিতের দাবাত দিছে। দাবাত দিবার পরে এক পণ্ডিতের ঘাস দিছে, আরেক পণ্ডিতের খেত দিছে। এখন ধনপণ্ডিত গরম, আমারে ঘাস দিছে, তারে খেত দিছে। তো এবার পাবলিক বলতেছে যে আপনি ওনাকে বলছেন উনি গরু ছাগল, ওনা ছাগল তো ঘাস খা, কি আমি ঘাস দিছি, গরু তো খের খা, এই কারণে খেত দিছি। যারা কেন পণ্ডিত আমি হিংসা বেশি করেন, বুঝছেন না, হিংসাটা একটু কমাই করেন। যেমন আমি যে জায়গাতে আছি, এই জায়গাতে আমরা নোয়াখালী ওলাই নিলাম সাইড গিয়া, আর বলাইয়া রইল সৌগা। কালকে একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে, আর আন্দাজ করে 2-3 ভাই দিয়ে দিছি আর 6জন হেগুন 3 আঙ্গ পক্ষে। আর এটা যদি হেগুন সৌগা যদি এক হইতো তাহলে আমরা তো টিকতাম না, আমরা কিন্তু 4 এক হয়ে গেছি। তো এই সব জিনিস এরকম একতা থাকবেন, হিংসা করবেন না, কেউ কারোর হিংসা করবেন না, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ।